হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে বিটরুট দিয়ে আর ছোলার ডাল দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটা আপনারা এমনিতেও করে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার রমজানি ইফতারিতেও একটি আইটেম হিসেবে রাখতে পারবেন বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। তো প্রথমে একটা বিট কপি আমি এখানে নিয়ে নিয়েছি, আমার যতটা লাগবে ততটুকু পরিমাণ। আর এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডাল, বুটের ডাল দিয়ে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি আর একটা বিটরুট নিয়েছি। প্রথমে আমি ডালটাকে ধুয়ে ভিজিয়ে নেব 15 মিনিটের মতো, তারপরে ডালটাকে বেটে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। আর বিটটাকে আমি কুচি করে নেব। তো প্রথমেই বিটরুটগুলোকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। ছোটো যে সাইডটা আছে সেই সাইডটা দিয়ে গ্রেট করলে বেশি ভালো হবে, একটু চিকন চিকন হবে তাহলে। তো দেখুন, বিটটাকে আমি কুচি করে নিয়েছি। একদম চিকন যে পাশটা থাকে গ্রেটারে, সেই পাশটা দিয়ে একদম সরু সরু করে। তো বন্ধুরা, একটা বড় সাইজের বিট কপি নিলে কিন্তু অনেকটা পরিমাণই হবে, দেখেই বুঝতে পারছেন কতটা হয়েছে। তো এবার এটাকে আমি একটু সাইডে সরিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ছোলার ডালটাকে বেটে নিয়েছি। তো ডালটাকে আমি একদম শুকনো করে বেটে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পারছেন কোনো ঝোলঝাল কিচ্ছু নেই, একদম শুকনো করে পানিটা ঝরিয়ে এভাবে ঠিক বেটে নিতে হবে। তো তারপরে আমি এখানে বিটটাকে নিয়ে নিচ্ছি, দেখুন, যেটাকে আমি প্রথমেই কুচি করে রেখে দিয়েছি। তো তার ভেতরে আমি ডালটা দিয়ে নেব। এই যে আমি ছোলার ডালটা দিয়ে নিলাম। তো ডালটা এতটাই ড্রাই হয়েছে দেখুন। তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে আমি পেঁয়াজ কুচি করে নেওয়া নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে নিচ্ছি মশলা। তো এখানে রয়েছে গোটা জিরা, রয়েছে স্বাদ অনুযায়ী লবণ, রয়েছে হলুদ, আর রয়েছে জিরার গুঁড়া বন্ধুরা। তারপরে আমি এখানে বেশ খানিকটা আদা কুচি করে দিয়ে নিচ্ছি, দেখুন 2 ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে কুচি করে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেওয়া, এবং এখানে আমি দিয়ে নিচ্ছি 1 পিস পরিমাণ মুড়ি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একসঙ্গে মাখিয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো বিট কপিতে যদি অতিরিক্ত জুস থাকে কুচি করে নেওয়ার সময়, তো চাইলে আপনারা চিপে, ঠিক এভাবে চিপে জুসটাকে কিন্তু ফেলে দিবেন, কারণ এই মাখাটা কিন্তু খুব বেশি পানি পানি হলে চলবে না বন্ধুরা। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি একটু হাতটা পরিষ্কার করে এটাকে কাবাবের শেপ দিয়ে নেব। তো সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। চমৎকারভাবে কিন্তু এটা আঁটো হয়ে গেছে, যেহেতু ডালটা একদমই আঠা আঠাভাবে বেটে নেওয়া হয়েছে। দেখুন, ভেঙেও যাবে না, কিছুই হবে না। তো ঠিক এভাবে ডুবো তেলে ভেজে নেব। তো বন্ধুরা, বিটরুটের পুষ্টিগুণের কথা তো আমরা সবাই জানি, নতুন করে বলার কিছুই নেই। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই বাসায় তৈরি করবেন। তো এটা ভেজে নেওয়ার জন্য আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যানে করে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, তেলটা প্রায় গরম হয়ে গেছে, বুদবুদ করছে। তো বন্ধুরা, এবার আমি একে একে দিয়ে ভেজে নেব।
একদমই ক্রিস্পি হবে এবং প্রত্যেকটি বাইটে আপনারা কাঁচামরিচ এবং আদার একটা ফ্লেভার অবশ্যই পাবেন, যেহেতু এখানে আদার পরিমাণটা একটু বেশি পরিমাণ ব্যবহার করা হয়েছে। 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে আমি এখানে ব্যবহার করে নিয়েছি। দেখতেই যেমন চমৎকার লাগছে এবং খেতেও সেরকম ভালো লাগবে। বড় ছোট সবাই ভীষণ পছন্দ করবে, তবে ছোটদের ক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে নেবেন, ছোটরা তো অত ঝাল খেতে পারে না। তো বন্ধুরা, নিচের দিকটা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টাবো, আগে থেকে উল্টে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এখন আমি এগুলোকে উল্টে দেবো। দেখুন, তার জন্য আমি এক চামচ নিয়ে নিয়েছি, উল্টে দিচ্ছি। তো দেখুন, আমি বেশ বড় একটা চামচ কিনেছিলাম, সরু এরকম একদম খুন্তির মাপে চামচটা, ওটা দিয়ে আমি মাঝে মধ্যে উল্টিয়ে নেই। তো বন্ধুরা, ছোলার ডাল অথবা বুটের ডাল দিয়ে তৈরি করার মানেটা হচ্ছে এই যে এটার বাইন্ডিংটা খুব ভালো হয়, একদম ছড়িয়ে যায় না আর ভীষণ মুচমুচে তৈরি হয়। তো সেই জন্যে এই দুইটা ডাল দিয়েই করে নেবেন আপনারা যদি বাসায় রেসিপিটি করেন। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। বিটরুটের কালারটা যেহেতু লাল, এটার ভাজা হয়ে গেছে, এটা কিন্তু বোঝা একটু টাফ, তবুও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে উপরে কালারটা একটু কালো কালো হয়ে গেছে, অর্থাৎ ভাজা কিন্তু একদম হয়ে গেছে। আমি এখন তুলে নেব, একটু তেলটা ঝরিয়ে একটু একটু করে তুলে নেব। তো আমি এখানে চপিং বোর্ডের উপরে রাখছি প্রথমে। বন্ধুরা দেখুন, আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এগুলোকে সাজিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখুন, আমি এখানে টক দই প্রস্তুত করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পুদিনা এবং ধনিয়া পাতার চাটনির সঙ্গে ব্যবহার করতে পারবেন, অথবা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন বন্ধুরা। তো আমি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে সামান্য একটু বিট লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।